আরে আরে, তুমি এখানে? দেখ খানকি ছেলে, কি করেছিলি আমাকে 4 বছর আগে। সমাজে সবার সাথে চলতে পারি না, সেটাই আজ তোর সাথে হলো। বোকাচোদা খানকির ছেলে, দেখ কেমন লাগে। সমাজের বুকে তুই শালা একটা কুলাঙ্গার। আজ তুই বুঝতে পারবি কাউকে এসেট মারলে তোর কেমন হয়। শ্রাবণী, কেমন আছো? শ্রাবণী, তুমি একটু এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে তোমার কিসের কথা? আমি যাব না, তুমি যা বলবার এখানে বলো। না, শ্রাবণীর সামনে বলা যাবে না। কি রে শ্রাবণী, তোর সাথে আসার আবার কিসের কথা? তোলাই তোলাই কিছু বা করছিস নাকি? ধুর ছুরি, না রে, ওর সঙ্গে আমি আবার কিসের কথা বলবো? ওর নিজের মুখটা আয়নায় দেখেছে। শোন, তুই যা বলার এখানেই বল, আমি সাইডে যাব না। দেখো শ্রাবণী, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। প্লিজ তুমি না করবে না। তুই আমাকে ভালোবাসিস? হাত ছাড় আমার, না হলে চিৎকার করে লোক জড়ো করবো। শালা বোকাচোদা কোথাকার। দেখো শ্রাবণী, তুমি আমাকে যতই গালাগালি দাও, তবু আমি তোমাকে ভালোবাসি। হাত ছাড় বলছি, না হলে। ঠিক আছে, আজ যাচ্ছি, কাল আবার আসবো, এখানেই দাঁড়িয়ে থাকবো। কিরে, এত করে বলছে, ব্যাপারটা একটু ভেবে দেখতে পারিস। কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এসব কথা মুখেও আনবি না, বাড়ি চল। মা, মা আমাকে খেতে দাও। মা, হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। হাত মুখ ধোয়া আছে, তাড়াতাড়ি খেতে দাও। কিরে, তোর কিছু হয়েছে? এইভাবে কথা বলছিস কেন? না গো, কিছু হয়নি। আমার মেয়ে আমি চিনি, তুই কোনোদিন এইভাবে খাবার চাস না। আজ কিছু তো হয়েছে, বল মামাকে। হে মা, আজ স্কুল থেকে আসার পথে একটা বকাটে ছেলে আমায় প্রেমের প্রস্তাব দিয়েছিল। দেখ মা, কারো কুপ্রস্তাবে পা দিবি না, নিজেকে কঠোর করে রাখবি। শ্রাবণী, কেমন আছো? এসো না, একটু সাইডে এসো। না, তুই যা বলবি এখানেই বল, না হলে আমার সামনে থেকে সরে যা। যা না, গিয়ে দেখে আয় কি বলতে চাই। তুই চুপচাপ থাক, তুই সামনে থেকে সরবি নাকি? না, কি বলবে তুমি? তুমি কেন বুঝছো না? আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। বোকাচোদা, তোর এত বড় সাহস, তুই আমাকে আই লাভ ইউ বলিস? তুই এটা ঠিক করলি না, তুই এটা বলতে পারতিস চটি দিয়ে মারা তোর ঠিক হয়নি। ও যদি কিছু একটা করে দেয়। তুই চুপচাপ থাক, ও কিচ্ছু করতে পারবে না আমার। কিরে আশা, তোর মন খারাপ, খেলবি না? আশা, কি হয়েছে তোর, বল আমাকে।
ওর রূপে অতই বড়াই, চল আমার সঙ্গে, শালিকে দেখছি আজ। চল দেখছি আজ শালিকে। কি করবি বল? কিছু করবো না, তুই চাপ আমার পেছনে। দাদা, আপনার দোকানে এসিড আছে? আছে, কোনটা দেবো, নর্মালটা না স্পেশালটা? স্পেশালটাই দেন। শাহানুর, এসিড কি করবি? তোর ভালোবাসার মুখে ছুঁড়ে মারবো। চল, এই রাস্তা দিয়ে স্কুল আসবি। তোর রূপের এতই গরম, দেখ এবার কেমন লাগে। কে কোথায় যাচ্ছে গো? শ্রাবণীকে বাঁচাও গো, এই ওকে হাসপাতালে নিয়ে চলো। এই টোটো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কিছু হয়নি শ্রাবণী, তোর কিছু হয়নি। এই টোটো তাড়াতাড়ি চালান। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ওকে অ্যাসিড মেরেছে, তাড়াতাড়ি ওকে বাঁচান। আচ্ছা, আপনি শান্ত হন, আমি দেখছি। আচ্ছা, আপনি নিয়ে যান, আর কোনো অসুবিধা নাই। তবে ওই মুখ আগের মতো হবে না, সারা জীবন এই মুখ নিয়ে বেঁচে থাকতে হবে। ওর মুখ আগের মতো সুস্থ হবে না ডাক্তারবাবু? না, কখনো সম্ভব না।
না, আমি এই নিয়ে সমাজের সামনে কিভাবে যাব? এই জীবন আর রাখবো না। শ্রাবণী, শ্রাবণী, তুই এই কি করতে যাচ্ছিলি? তুই কি পাগল হয়ে গেছিস? তোকে বাঁচতে হবে, তোকে দেখাতে হবে আমরা মেয়েরাও কি করতে পারি। তুই শক্ত হ, নিজেকে কন্ট্রোল কর। আর সবচেয়ে বড় কথা, তোর কিছু হয়ে গেলে তোর মাকে কে দেখবে? পাগলামি করিস না। আরে শাবনূর, কখন এলি মা? এই তো কাকিমা, এক্ষুনি আসলাম। আজ তাহলে চলে, আবার দেখা হবে কাকিমা। শ্রাবণীর একটু খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে মা। একটি মেয়ের জীবনে অ্যাসিডের যে কত বড় দাগ কেটে যায় তার ধারণা করা যায় না। সবার থেকে আলাদা করে দেই এই একটা দাগ। চোখের জল পড়লেও কেউ দেখতে পায় না। অর্ধজীবিত অবস্থায় বাকি জীবনটা কাটাতে হয় আর থেকে যেতে হয় সবার আড়ালে।